এই প্রতিযোগিতা এখন এই প্রজন্ম করে, কারণ আপনারা আল্লাহর ভালোবাসার পরিবর্তে একজন ব্যক্তির ভালোবাসায় এই জাতিকে আপনারা পরিবর্তন করতে চেয়েছিলেন। মানুষের কল্যাণে কাজ করে কেউ যদি হেলিকপ্টারে চলে যায়, বুঝতে হবে এই কল্যাণটা যত না দেশের জন্য মানুষের জন্য করেছে, তার পরিবর্তে সে তার এবং নিজের দলের কিছু করেছে, বাকিটা কোন একটা আধিপত্যবাদের শক্তির কল্যাণে কাজ করার কারণে সেই দেশেই তাকে চলে যেতে হয়েছে। এটা বোঝার জন্য কোনো পিএইচডি ডিগ্রি দরকার নেই, এটা বোঝার জন্য এমফিল করার দরকার নেই, এটার জন্য মুহাদ্দিস মুফতি হওয়ার দরকার নেই, মুফাসসির হওয়ার দরকার নেই, এটার জন্য বিরাট বিরাট সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, প্রীতি সমাবেশের দরকার নেই। সে কারণে আল্লাহ তাআলা ঘোষণা হচ্ছে ওয়াফআলুল খায়র, তোমরা সমাজ মানবতার কল্যাণে কাজ করো, তাহলে মানুষই তোমাকে আল্লাহ তাআলার ভালোবাসায় সমৃদ্ধ করবেন। আমাদের একটা ভুল ধারণা আছে, এই যে এখন 5ই আগস্ট পরবর্তী একটা সময় আসছে, ভাই একটু খেয়াল রাখেন, না হলে পরিস্থিতি আবার কি হয় বলা যায় না, পরিস্থিতি আবার কি হয় বলা যায় না। যারা আমাকে ভয় দেখান, আমি তাদেরকে বলি যে ভাই আল্লাহর রাস্তে ভয় টয় দেখাইয়েন না। তো বলে কেন মাসুদ ভাই, আমি তো ভয় দেখাইনি আপনারে। আমি না বললাম আমি তো ভয় পেয়ে গেছি একটু, কারণ ওই যে বলেন ভাই একটু খেয়াল রেখেন, না হলে আবার কখন কি হয় কিন্তু বলা যায় না। আমি তখন বললাম দেখেন, যারা প্রকৃত আল্লাহ গোলাম করে, আল্লাহর দাসত্ব করে যারা, তারা মানুষের ভালোবাসার জন্য পাগল হয় না, তারা ভালোবাসার পাগল হয় কার? আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসায় যখন আপনি পাগল হবেন, আল্লাহর সন্তুষ্টি, তার রাজি, তার খুশি জন্য যখন আপনি কাজ করবেন, তখন আল্লাহর দায়িত্ব হয়ে যায় ওই সমাজ রাষ্ট্রের মানুষকে আপনার ভালোবাসার পাত্রে পরিণত করা। আমার দক্ষিণবঙ্গের আলোচনা আসলে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ আলোচনা না করলে দক্ষিণবঙ্গের আলোচনা সফল এবং সার্থক হয় না। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তাকে যারা হত্যা করেছে তাদের বিচারের মুখোমুখি যেন আল্লাহ করেছেন, এটা দেখেই যেন আল্লাহ আমাদের পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। কারণ তিনি মানবতার কল্যাণে কাজ করতেন, মানুষকে ভালোবাসতেন, যত তার চেয়ে ভালোবাসতেন কাকে? আমি ওনাকে বহুবার জিজ্ঞেস করার সুযোগ পেয়েছি, হুজুর আপনাকে মানুষ এত ভালোবাসে কেন, আপনাকে মানুষ এত পছন্দ করে কেন? উনি পরিষ্কার দুটো কথা বলতেন, আমি যদি আজকে আল্লাহকে ভালোবাসা বন্ধ করে দেই, আমি কোরআনের কথা বাদ দিয়ে আমার বাপ, আমার মা, আমার পরিবারের কথা বলা শুরু করি, তাহলে তুমি নিশ্চিত থাকো এই প্রোগ্রাম থেকে লোকেরা উঠে যে আমাকে ঘৃণার পাত্রে পরিণত করবে। আমরা বিগত 15 বছরে দেখেছি আল্লাহর রাসূলের ভালোবাসার পরিবর্তে, আল্লাহ রাসূলের গুণকীর্তনের পরিবর্তে ব্যক্তি এবং পরিবারের গুণকীর্তন করতে করতে 15টা বছর কাটিয়ে দেওয়ার ফলশ্রুতি হচ্ছে এখনো তাদের ছবিতে, তাদের প্রতিকৃতিতে জুতা মারার প্রতিযোগিতা হয় একটা মৌজ দিয়ে। একটা মৌজ খাওয়ার জন্য কে কত জুতা মারতে পারবে, এই প্রতিযোগিতা এখন এই প্রজন্ম করে, কারণ আপনারা আল্লাহর ভালোবাসার পরিবর্তে একজন ব্যক্তির ভালোবাসায় এই জাতিকে আপনারা পরিবর্তন করতে চেয়েছিলেন।